উম্মত নবীর দুরূদ পড়া বেদাত শিরক ফতোয়া দিলা, ওই উম্মত এখনো নবীর প্রকৃত উম্মত হইতে পারো নাই। সুতরাং আমার বাবাজিরা ভাইয়েরা, যেই সমস্ত মসজিদে আজান ও একামতের আগে কি কয় যে সালাতু সালাম দুরূদ শরীফ হয় না, না পড়লে দোষ নাই, তবে তাদের আকীদা হলো এগুলা পড়া দুরূদ সালাম পড়া বেদাত শিরক নাজায়েজ, তাহলে তারা কিন্তু শক্ত নাফরমান, এদের পিছে নামাজ পড়া যায় যাবে না, এদেরকে সালাম কালাম দেওয়া যাবে না। কেননা এরা প্রকাশ্যে আমার নবীর দুরূদ শরীফের উপরে আঘাত সৃষ্টি করে নবীর কষ্ট দিয়েছে। নবীকে যারা কষ্ট দেয় আল্লাহ তাদের উপরে গজব নাজিল করে, ঠিক কিনা? আমার ভাইয়েরা রাগ করেন না, মানলে মানেন না মানলে নাই। সুলাইমান জালালি মুখ জুড়ে কথা বলছি না, বিশ্ববিখ্যাত ফতুয়ার কিতাব ফতুয়ায় স্বামীওয়ালা লিখতেছে ইনদাল ইকামাতুস সালাত, কয় যখন তোমরা নামাজের জন্য একামত দিবা তখনও তোমরা নবীজির প্রতি দুরূদ সালাম পড়ো। যেই ফেকা কিতাব পড়া মুফতি হওয়া যায়, নাম সাগাইয়া লেখে আমি মুফতি, আমি কি মুফতি, সেই মুফতি আবার কেমনে বলে একামতের আগে সালাম করা যাবে না? এটা মুফতি নয়, এটা হলো মুক্তি। এটা কি? এটা মুফতি নয়, এটা মুক্তি। এটা এখনো প্রকৃত মানুষ হইতে পারে নাই, মুফতি হইতে পারে না, এটা মুক্তি। মুক্তি মানে মরা, এটার মধ্যে ইমান বলতে কিছু নাই, এটার মধ্যে নবীর প্রেম বলতে কিছু নাই, এটার মধ্যে আমার আল্লাহর প্রেম বলতে কিছু নাই। এটা বঞ্চিত হয়ে গেছে। এবার বুঝা করুক আর না বুঝা করুক, তার উপরে বিপদ এসে গেছে। এ শ্রীরামপুরবাসী আমার ভাই বাবারা, অনুরোধ করে বলা যায়, আপনারা যদি আমলটা করেন খুবই ভালো হবে, না করলে গুনাহ হবে না। এটা পড়া কিন্তু আজান ও একামতের আগে ওয়াজিব না, ফরজ না, সুন্নত মুস্তাহাব, করলে সওয়াব হইব, না করলে গুনাহ নাই, অসুবিধা নাই, করিবেন না। কিন্তু বেদাত শিরক বললে আপনা করে আমরা ছাড়তে রাজি নাই, ঠিক কিনা? আল্লাহও ছাড়বে না, সুন্নি আলেমরাও তা করে ছাড়বে না, ঠিক কিনা? এদের প্রতিবাদ করা এটা আমাদের ইমানি দায়িত্ব। সাবধান হইয়া যান, দাজ্জালের সেলাসা মুন্ডা, ইয়াজিদের দালাল, কাদিয়ানীদের দালাল, লামাজাবিদের দালাল আমাদের এই অতুল অঞ্চলের মধ্যে প্রকাশ পাইয়া যাইতেছে। এদের থেকে দূরে থাকবেন। এরা আমার নবীর দুরূদ সালাম মান্না নিতে পারে না, এরা আমার নবীকে শেষ নবী মানে না, এরা আমার নবীর মিলাদ কিয়াম মানে না, আজান ও একামতের আগে দুরূদ সালাম মোটেই তো পড়তে চায় না, জানাজার পরে দোয়া করতে চায় না, ঠিক কিনা? এর মুখ আছে কিনা? এদের থেকে দূরে থাকবেন ভাই। নামাজের রোজা, রোজার ওয়াজ সবে জানেন, কিন্তু মানলেই তো সারে। এখন দরকার ইমান আকীদার ওয়াজ। ইমান আকীদার ওয়াজ করলে গায়ের মধ্যে ধাক্কা লাগবো। হুজুর মনে হয় আমার ইঙ্গিত করে বলছে, না ভাই আপনারা কেন ইঙ্গিত করে বলবো? আল্লাহর কুরআন, নবীজির হাদিস, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিন, মুফতি সাহেবেরা ফিকহ কিতাবে যা লেখছে, ফতোয়া দিছে, তা আমি বলছি। মানা না মানা এটা আপনাদের ব্যাপার, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর হস্তে আমার নবীর প্রতি বেশি বেশি করে নবীর সালাম দিয়েন। তবে ওই যে কইছিলাম, জোরেও সালাম দেওয়া যায়, আস্তেও সালাম দেওয়া যায়, দোষ নাই, ঠিক কিনা? আবার দাঁড়াইয়া সালাম দেওয়া যায়, যেহেতু তাসলিমা শব্দটা উল্লেখ করেছে কে? কে? এই তাসলিমার ব্যাখ্যা লেখলে বুঝলে আকলমান কো ইশারা ভাষাত আমার নবীকে দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দিলে আমার আল্লাহ বেশি খুশি হয়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। রাগ করছেন? সালাতু সালাম জানাই দুরূদ সালাম জানাই আপনার উপরে, হে নবী গো আমরা সালাম আমরা গুনাহগারে, জানাই আমরা গুনাহ সালামে আমরা গুনাহগারে, জানাই আমরা গুনাহগারে, নবী গো আমরা গুনাহগারে। সালাতু সালাম জানাই দুরূদ সালাম জানাই আপনার পরে, নবী গো আমরা। নবীজি কুরআন
জানে দেই খাসি আমি গুনাহগারের বন্ধু আপনি ঠিক কিনা? এই যে দয়া কইরা পার করিবেন, দয়া কইরা পার করিবেন আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগারে। সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগার। আমার ভাইরা রে, আমার নবীকে যদি সালাম দেওয়ার মতো দিতে পারো, আর আমার নবী যদি তোমার সালামের জবাব দিয়া দেয়, ও ভাইয়েরা খুদার কসম খায়া কই তোমার জন্য জাহান্নামে তালা লাগিয়া যাইব, জান্নাতের দরজা খোলা হইয়া যাইব। কারণ আমার নবী যে উম্মতে সালামের জবাব দিব, এটা দোয়া। সালামের জবাব দেওয়া কি দোয়া করা না? সালামের জবাব কি দোয়া না? তো নবী যেই দোয়া করবে এই দোয়া কি বিফলে যাবে? দুনিয়া ধ্বংস হবে, নবীর দোয়া ধ্বংস। আমার নবী তো তার সালামের জবাবে দিবে, ওই উম্মতের সালামের জবাব দিবে যেই উম্মতে সুদ খায় না, যেই উম্মত ঘুষ খায় না, যেই উম্মত মা বাবার সঙ্গে বেয়াদবি করে না, যেই উম্মত নামাজ ছাড়ে না, যেই উম্মত হালাল রিজিক খায়, যেই উম্মত হারাম থেকে বাঁচে, ওই যেই উম্মতের ঈমান আকীদা ঠিক, আমার নবী সেই উম্মতের সালামের জবাব আমার নবী তার উম্মত গুলা গ্রহণ করে এই দোয়াটা করব। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু আপনি যারে উম্মত গুলা গ্রহণ করলেন, আমি আল্লাহ তারে আমার বন্ধু বানাইলাম। জোরে বলুন মারহাবা, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ। আমার ভাইরা, দুরূদ সম্বন্ধে আমি যাব না, শুধু সালাম সম্বন্ধে এই কথাটা বললাম। মেহেরবানি করে বেশি বেশি করে আমার নবীরে সালাম দিয়েন, কোবাল খুলে যাইবে। নবীরে সালাম দিতে পয়সা খরচ হবে না। পয়সা খরচ হবে নাকি? জিব্বা ক্ষয় হবে? জিব্বা নষ্ট হবে? সালাম পুঁজি কি লস হয়ে যাবে? আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া নিয়ামত। নবীজির উসিলায় সুন্দর জিব্বা পাইলেন, এই জিব্বা দিয়ে আমার নবীকে বেশি বেশি করে সালাম দিবেন, কপাল খুলে যাবে। একটাবার যদি আমার নবী, একবার যদি আমার আপনার সালামের জবাব নবী দেয়, ইনশাআল্লাহ কোনো সন্দেহ নাই আমার আপনার জন্য জান্নাত হালাল, জাহান্নাম হারাম, নবীর শাফায়াত হালাল, আল্লাহর দিদার নসিব। বিনা হিসাবে আল্লাহ ওলি হয়ে জান্নাতে চলে যাবেন। আল্লাহ আমাদের কবুল করুক। সবাই বলুন মারহাবা, সবাই বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা, দীর্ঘদিন প্রোগ্রাম করতেছি, 2-3 ঘন্টা। এই গত রাত্র মেঘে ভিজা ভিজা প্রোগ্রাম করছি, সারা রাত অর্গুমা ঘুমতে তেরি না, দিনও ঘুম জানার সময় না। এত প্রোগ্রাম, এত ব্যস্ততা, শারীরিকভাবে অসুস্থ। আমি আস্তে কথা বলি, আওয়াজটা যাই হোক, আপনারা তো জোয়ান মানুষ, যুবক মানুষ, আপনারা তো একটু সুস্থ, একটু আওয়াজগুলো একটু জোরে জোরে দিয়েন। আমার নবীর একটু মোহাব্বত করে জোরে সালাম দেন। সালাতু নিয়া রাসূলুল্লাহ আলাইকুম হাবিবাল্লাহ আলাইকুম জালু 11 মিমদাল জালু 11 বেনজির বিমেসাল সালাতু নিয়া রাসূলুল্লাহ। জি বন্ধুরে, কি বলতে চাইলাম আলোচনার উদ্দেশ্যে, কুরআনুল কারীম থেকে একটু আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আমার সঙ্গে সবাই পাঠ করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার ভাইয়ের, এটার অর্থ হলো বিতাড়িত শয়তানের প্রতারণা থেকে আল্লাহর নিকটে আশ্রয় চাইতেছি। সুবহানাল্লাহ করুন। আমার আল্লাহ খুশি না বেজা? আল্লাহ কয়, আব্দুর রহিম আমারে দেখলি না?
শয়তানও দেখলি না বিশ্বাস করিয়া ওই মিস্টার মালাউন কাফেরের প্রতারণা থেকে আমি মাওলার কাছে আশ্রয় যখন চাইলি, যারে আব্দুল খালেক, আব্দুল মালেক, রোকেয়া কুলসুম, জয়নব রে, আমি আল্লাহ তোদের জিম্মাদার হইয়া গেলাম। এই জন্য কাজ্জা ঝগড়া যদি শুরু হয়, অনেক ভাই গরম হইয়া যান, কাজ্জা লেগে গেছেন, একজন আরেকজনকে মারেন, ইরুম রাত যখন হইয়া যায় তখন আউযুবিল্লাহ শরীফটা পড়বেন। এটা পড়লে শয়তানটা দূরে চলে যায়। কেননা কাজ্জা ঝগড়া লাগানের লিডার হইল মিস্টার মালাউন শয়তান, ঠিক কিনা? এই আউযুবিল্লাহ পড়লে মালাউন শয়তান এখানে আর থাকে না, বাইগা যায়, ঝগড়াটা ঠান্ডা হইয়া যায়। রাগ উঠলে, বেশি রাগ উঠলে আউযুবিল্লাহ পড়বেন, মাটির দিকে চাইবেন, পানির দিকে চাইবেন, আল্লাহর উপরে ভরসা করবেন, নিজের ছোট করে লাইবেন, তাহলেই দেখবেন রাগটা দেখবেন পানি হয়ে যাবে। মা বোনেরা গো, আপনারা যখন ঝগড়া লাগবেন গো মা, মনে যখন রাগ আইসা যাইব, ছেলে মেয়ের উপরে রাগ, স্বামীর উপরে রাগ হইতাছেন, মা বোনরা ওই টাইমে আউযুবিল্লাহ শরীফটা বেশি বেশি করে পড়বেন। আউযুবিল্লাহ পড়লে বালা মুসিবত থেকে বাঁচা যায়, রাগ পানি হইয়া যায়, বিপদ থেকে বাঁচা যায়, আল্লাহ রহমত নাজিল হইয়া যায়, আমার আল্লাহ খুশি হইয়া যায়। জোরে কোন মারহাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করলাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, আব্দুর রহিম, আব্দুল খালেক, সুলাইমান রে, আমারে দেখলি না? ঘরের ফালা লাগাস তাও আমার নাম লইয়া, ঘরের ফাউন্ডেশন করস তাও আমার নাম লইয়া, ঘরের দরজা লাগাস তাও আমার নাম লইয়া, ঘরের জানালা লাগাস তাও আমার নাম লইয়া, খানা শুরু করলি তাও আমার নাম লইয়া, শুইতে গেলি তাও আমার নাম লইয়া, ঘুম থেকে জাগরি তুলি তাও আমার নাম লইয়া, বাড়ির থেকে বাড়ি হইলি তাও আমার নাম লইয়া। এরেও আমার বান্দা বান্দিরা, আমি মাওলার নামে তোমার এই কর্ম শুরু হইয়া গেছে। আমার নাম নিয়া যেহেতু তোমরা তোমাদের নেক কাম শুরু করলা, নেক আমল শুরু করলা, যারে বান্দা যা, তোমাদের এই নেক আমল কাজগুলা আমি আল্লাহ সহজ করে দিলাম, আসান করে দিলাম। জোরে কোন মারহাবা, জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরে, বশর হাফি নামে একটা লোক, সে বড় বড় গুনাহগার মানুষ, মদ ছাড়া কিছু বুঝতো না, জিনা ছাড়া কিছু বুঝতো না, পাপ ছাড়া কোনো ভালো কাম তার জীবনে নাই। এত বড় পাপিষ্ট মানুষ রাস্তা দিয়া রওনা দিছে, ফার্স্ট কোয়ার্টারে যাবে। হঠাৎ করে বিসমিল্লাহির রহমানির রহিম লিখিত একটা কাগজের টুকরা রাস্তার মধ্যে পড়া রয়েছে। দেখা এতে মনে মনে ভাবে, আমি গুনাহগার হইতে পারি, আমি মদওয়ালা হইতে পারি, আমি জিনাখোর হইতে পারি, আমি পাপী হইতে পারি, আমি গুনাহগার হইতে পারি, কিন্তু আমার মাওলা তো এমন না। আমার মাওলা তো মাওলা, রহমান তো রহমান। বলুন রহমান রহিম নাম তোমার, আল্লাহু আল্লাহু আল্লাহ খালাক মালিক, নাম তোমার আল্লাহ আল্লাহু আল্লাহ। ওই বেচারা জিনাখোর হইলে কি হইব, মদওয়ালা হইলে কি হইব, আল্লাহর নামটা লিখিত কাগজটা দেখা তার মনের মধ্যে আগুন ধরে গেছে। তে ভাবলো, আহারে আমার মাওলার নামটা যদি পশু পাখি পাড়ায় তাহলে মাওলার নামের ব্যথাজিমি হয়, কেউ যদি পাও দিয়া ফাড়ায়, অজান্তেও ফাড়াইতে পারে, তাহলে আমার মাওলার নামের অপমান হয়। না না, আমি গুনাহগার হইতে পারি, এটারে মাটিতে এইভাবে থাকতে দিব না। হাতের মধ্যে লইয়া দুলা বালিগুলা যাইরা মুখের মধ্যে সুমা দেয়, গল বুকের মধ্যে লাগায়, আদর করে সোয়াগ করে সুগন্ধি লাগাইয়া এমন এক জায়গায় আছে গো, এমন এক উঁচা জায়গায় সেই খিলাইল মানে খুচ্চা আসছে, এমন এক জিনিসের ভিতরে খুচ্চা রাখলো যাতে জ্বর তুফানে বাতাসও এটারে সহজে না ফালাইতে পারে। এই মনে করা সেটারে এমন উঁচা জায়গায় রাখা
তারপরও মদের নিশা তার ছাড়তে পারে নাই। এই লোকটা কি করছে, এরপরও মদের আড্ডায় গেছে, মদ খাইয়া বেটা লুট হইয়া পড়া রয়েছে। আমার মাওলার রহমতের দরজায় ঢেউ আইসা গেছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার মাবুদের রহমান দরবারে ঢেউ এসে গেছে। আল্লাহ ডাক দিয়া, আল্লাহর আরেক বন্ধুরে ডাক দিয়া কয়, হাসান বসরি, আমি তো বছর হাফিরে কবুল করে লাইছি, তার একটা আমলের কারণে আমার রহমতের দরজায় ঢেউ। যেই বান্দা আমার না দেখা আমার নামের সঙ্গেই ব্যবহার করছে, তারে আর মদওয়ালা রাখতে পারি না, জিনাপুরের খাতায় রাখতে পারি না। ও হাসান বসরি, বছর হাফির কাছে যাও, তারে ফার্স্ট কোয়ার্টার মদের আড্ডা থেকে ডাইকা তারে আইনা গোসল করাও, ওযু করাও, নামাজ পড়াও, তওবা করাও, তারে তুমি দোয়া করো, শুভ সংবাদ দাও, আমি তারে আমার বন্ধু বানাইছি, মানে ওলি আল্লাহর দপ্তরে তার নাম লেখা হয়েছে। জোরে কোন মারহাবা, জোরে বলুন আল্লাহু আকবার। আমল কয়টা করছে? জোরে কোন না, কয়টা? ঠান্ডা লাগছে, কয়টা? কয়টা? একটা আমল করে এত বড় শক্ত গুনাহগারওয়ালারে দয়া করছে কে? মাওলা ছায়া দাও রে আল্লাহ রে, তোর পাক নামের দুয়াই, তুমি বিনে করে নিদানে দাসির বান্ধব নাই, মাওলা ছায়া দাও রে। বলুন আল্লাহ ছায়া দাও। মাওলা রে, তোর পাক নামের দুয়াই, তুমি বিনে করে নিদানে আমরার বান্ধব নাই, মাওলা ছায়া দাও রে। ইনুসের পরীক্ষা নিলা খোদা মাছের পেটে রাখিয়া, এই যে অবশেষে উদ্ধারিলা ইসমে আজম দিয়া রে, মাওলা রে তোর পাক নামের দোয়াই, মাওলা রে তোর পাক তুমি বিনে করে নিদানে দাসির বান্ধব নাই, মাওলা ছায়া দাও রে। আরে আমার মাওলা রহমান, আমার মাওলা রহিম, আমার মাওলা গাফুর, আমার মাওলা গাফার, জীবনের গুনাহ তারে মাফ কইরা বিসমিল্লাহর ইজ্জত করার কারণে তারে আল্লাহ ওলি বানাইলো। জোরে জোরে বলুন মারহাবা। এরকম আমল করার দরকার আসেনি বাবাজিরা? শুধু তাই না রে বাবারা, আরো একটু কথা বলতে হয়। ফজরের নামাজ 4 রাকাত শেষ, মুনাজাত দেওয়ার আগে বিসমিল্লাহ শরীফটা 19 বার পড়বেন। মাগরিবের নামাজ 7 রাকাত শেষ করার পরে আখিরি মুনাজাত দেওয়ার আগে বিসমিল্লাহ শরীফটা 19 বার পড়বেন। 24 ঘন্টার ভিতরে 38 বার যদি বিসমিল্লাহ শরীফ পাঠ করেন, আর এই 24 ঘন্টার ভিতরে যদি তোমার আমার মৃত্যু হইয়া যায়, বন্ধুরা রে, এই মৃত্যু হবে আল্লাহওয়ালা মৃত্যু, এই মৃত্যু হবে নবীওয়ালা মৃত্যু। জাহান্নামে তালা লাগিয়া যাইব, জান্নাত তোমার জন্য হালাল হইয়া যাইব। জোরে কোন মারহাবা, জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা রে, আরো ছোট্ট একটা আমলের কথা বলি। ফজরের নামাজ পড়া 7 বার, কয়বার? আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়াটা 7 বার, কয়বার? এই দোয়াটা ফজর নামাজ পড়লে মাগরিবের নামাজ টাইম পর্যন্ত, অর্থাৎ সূর্য ডুবার আগ পর্যন্ত এই 12 ঘন্টা এই দোয়ার পাওয়ার থাকবে। মাগরিবের নামাজের পরে আবার আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়লে মাগরিব থেকে ফজর পর্যন্ত আবার 12 ঘন্টা এই দোয়ার পাওয়ার থাকবে। সুতরাং সুন্নি মুসলমান, ওয়াহাবি মুসলমান না, কাদিয়ানি মুসলমান না,
ইয়াজিদ মার্কা মুসলমান না, লামাজাবি মার্কা মুসলমান না, এক কথা দুশমনে রাসূল মার্কা মুসলমানেরা কোনো আমল করলে লাভ নাই। একমাত্র সুন্নি মুসলমান, প্রকৃত ইমানদার, হুসাইনি মার্কা মুসলমান, গৌসে পাক মার্কা মুসলমান, খাজা গরিব মার্কা মুসলমান, আবু বকর ওমর উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম মার্কা মুসলমান, সাহাবায়ে কেরামদের মার্কা মুসলমান, কুরআন সুন্নাহ মার্কা মুসলমান। এই সুন্নি মুসলমান এই 24 ঘন্টায় যদি 7 বার 14 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়ো, বন্ধুরা রে 7টা জাহান্নামের আগুন তোমার জন্য হারাম হইয়া যাইব। ও ভাইয়েরা, সুন্নি মুসলমান 24 ঘন্টার ভিতরে যদি তোমার মৃত্যু হয়, এ আল্লাহ মাজিরনি মিনান্নার বলার কারণে আল্লাহ জাহান্নামকে তোমার জন্য হারাম কইরা দিব, জান্নাত হালাল কইরা দিব। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। ভাইরা নামাজ পড়েন তো, নামাজ পড়েন তো? আরে শরীয়ত কোন, তরিকত কোন, হাকিকত কোন,